খবরদার ওই ফাতেমাকে দাওয়াত দেওয়ার কথা বলিস না। মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার যদি জেদ থাকে, জেদ আমারও আছে, শুনে রেখে দাও, যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করবো না, কি করার আছে তুমি করো। তখন রাজা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আশেষে বড় বড় রাজা বাদশাহ, আশেষে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা চাঁদা জামা আছে তার কোনো ভরসা নেই। আশেষে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা চাঁদা জামা আছে তার কোনো ভরসা নেই, আছে তার কোনো ভরসা নেই। বাড়ির সবার হবে যে বদনা, বাড়ির সবার হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা শ্বশুর হবে আমার প্রসাদ নিতে আমি পারবো না, আমি পারবো না। ইহুদিনারে ছিল যার ছোট মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়েদের জেদের কাছে কি বাপ পারে কোনোদিন? মেয়েদের জেদ বাপরে বাপ সাংঘাতিক জেদ। যাদের বাড়ি মেয়ে আছে তারা জানে, যদি একবার বলে যে আব্বা কালামানোটা লাগবে তো দিতেই হবে একদম, যদি না দাও তাহলে তোমার মাথা ভেজে ভেজে খাবে নাকি। মেয়েদের জেদ হয় না। বাপ হেরে গেল, রাজা হেরে গেল, মেয়ের জেদের কাছে বাপ পারলো না। তখন রাজা বলছে, ঠিক আছে মা, তোর প্রস্তাব আমি কবুল করলাম, তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার বাড়িতে আসবে সব রাজা বাদশার মেয়েরা, দামি দামি পোশাক পরে আসবে, তোর গরিব ফাতেমাকে বল যদি আজকে সে রাজা বাদশার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে, আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে যদি ময়লা পোশাক পরি আমার রাজপ্রাসাদে আসে আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবো, বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইহুদিনারি চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, যদি তুমি আমার বিয়েতে না আসো বিয়ে আমি করবো না, বুবু তোমাকে আসতে হবে। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল, কবুল হয়ে গেল দাওয়াত, যেহেতু দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত, আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। কোথায় পাবে নতুন পোশাক? এদিকে দাওয়াত কবুল হয়ে গেল,